সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা অবশ্য ফিজিক্যালি কয়েকটি সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ হয়ে গেছে আমার। 2 সপ্তাহ পরে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ঈমান চর্চায় রত আছেন। সুস্থতাটা এই সিজন চেঞ্জের সময় খুবই জরুরি এবং অনেকেই অনেক ফ্লু বা অনেক রকম সর্দি কাশি এগুলোতে ভুগছেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, সুন্দর রাখেন। আমরা সেই প্রত্যাশা রেখেই শুরু করছি আজকের জীবন জিজ্ঞাসা এবং চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে, জেনে নিচ্ছি ওনার কুশলাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন এবং ঈমান চর্চায় নিয়োজিত থাকার তৌফিক দান করেছেন। এবং আমাদের দর্শক ভাই এবং বোনেরা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আল্লাহ তাআলা সকলকে সুস্থ এবং সুন্দর রাখুন, এটাই আমাদের প্রত্যাশা। এবং জীবন জিজ্ঞাসার মাধ্যমে আমরা যেন আলোকিত জীবন পাই, সেই জন্যই আল্লাহর দরবারে আমাদের বিশেষ মোনাজাত। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে গাইড করেন এবং যেটা সত্য সেটাই আমাদের মন দিয়ে বের করেন এবং সেটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। আমার কাছে একটা জিনিস আমি খুব অ্যাটাচড মনে হলো আর কি, আমার কাছে জীবন জিজ্ঞাসা ফ্যামিলিটা। আমি গত 2 সপ্তাহে বিশেষ করে প্রোগ্রামের টাইমটাতে অনেকগুলো ফোন পাই। কি ব্যাপার মোহন ভাই, আপনি ঠিক আছেন? কেন প্রোগ্রাম হচ্ছে না? আপনারা কোথায়? মানে এরকম অনেকগুলো কল আলহামদুলিল্লাহ পেয়েছি। আমার মনে হয় আপনিও পেয়েছেন নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের খুবই প্রেরণার বিষয়, যেটা আমাদেরকে খুব অনুপ্রাণিত করে যে মানুষ অনেকেই অপেক্ষা করেন এবং প্রোগ্রামটাকে লাইভ দেখার জন্য, প্রশ্ন করার জন্য এবং ইন্টারাকশনের জন্য তারা এই প্রোগ্রামটাকে গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, অনেকগুলো ইসলামিক প্রোগ্রাম মিডিয়াতে হচ্ছে, তারপরেও মানুষের একটা পিপাসা জীবন জিজ্ঞাসার প্রতি আমরা অনুভব করি। আল্লাহ তাআলা যেন এটাকে আমাদের আখিরাতের কল্যাণের জন্য ব্যবহার করার জন্য সেই তৌফিকটুকু দান করেন। আমি গত সপ্তাহে এই সময়ে ব্রাইটন ছিলাম এবং প্রথমবারের মতো আমি ব্রাইটন গিয়েছিলাম গত সপ্তাহে। বিচ টাউন, সেটা বিচ টাউন, তবে আমি বিচে যাইনি। বা আমি যেই টাউনে থাকি সেটাও বিচ টাউন, সাউথ এন্ড অন সি, কাজে বিচের টানেই আমি যাইনি। সেটা সেখানকার মুসলমান ভাই এবং বোন তাদের ঈমানি টানেই আমি সেখানে গিয়েছিলাম এবং একটি হলে চমৎকার একটি প্রোগ্রাম হয়েছে। অনেক ভাই বোনদের উপস্থিতি, ছোট বড় বয়স্ক সকলের উপস্থিতি আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। মানুষ দিন জানার জন্য, দিনকে শোনার জন্য, বুঝার জন্য মানুষ খুবই উদ্গ্রীব থাকেন। আমি আশ্চর্য হই, সেখানে তো কোনো গান হবে না, কোনো গায়কের গান হবে না বা কোনো নর্তকীর নাচ হবে না, অথবা কোনো মডেল কিংবা বিখ্যাত কোনো অভিনেতা অভিনেত্রীর কোনো অভিনয় দেখানো হবে না, বরং দিনের একটা পিপাসা এবং মমতা, সেটাই মানুষকে পারস্পরিক খুবই আপন করে। তো ব্রাইটনের ভাই এবং বোনদের সাথে গত সপ্তাহে কাটানোর কারণে হয়তো আমরা লাইভ প্রোগ্রাম করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করি যে জীবন জিজ্ঞাসা প্রোগ্রামকে যেন আল্লাহ কবুল করেন এবং দিন চর্চার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে যেন আল্লাহ তাআলা এটাকে নির্বাচন করেন। আমিন। আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখব কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলবেন ভাই। আমার একটা প্রশ্ন, আমি ব্যাংকের মর্টগেজের পয়সা পরিশোধের জন্য আমরা টাকা জমাইতেছি, এই টাকার উপর কি কোনো যাকাত দিতে হবে? ঠিক আছে, ঠিক আছে ভাই। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, এটাই ভাই। জাযাকুমুল্লাহ। জি হ্যাঁ, ধন্যবাদ। প্রথমত ব্যাংকের মর্টগেজের ব্যাপারে আমাদের সুস্পষ্ট কথা হলো এই যে আমাদের জন্য আমাদের জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো থাকার একটি জায়গা, এবং আল্লাহর কাছে এটা আমরা চেয়ে নেব যে আল্লাহ আমাদেরকে যেখানেই রাখেন সুন্দর একটি জায়গা, থাকার জায়গা যেন আল্লাহ দান করেন এবং সেটাকে যেন আল্লাহ আমাদের জন্য প্রশস্ত করেন। আল্লাহ নবীর একটি দোয়া এই মুহূর্তে আমার মনে পড়ছে, তিনি আল্লাহর কাছে যে দোয়াগুলো করতেন, চমৎকার দোয়াগুলোর একটা দোয়া এমন আছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি
ওয়া বারিক লি ফিমা রাযাকতানি। এটা একটি চমৎকার দোয়া, যার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও এবং আমার ঘরটাকে তুমি আমার জন্য প্রশস্ত করে দাও। ঘরকে প্রশস্ত করার অর্থ হলো ঘরটাকে আরামদায়ক করে দাও। ঘর প্রশস্ত হওয়ার অর্থ এই নয় যে অনেক বিশাল বাড়ি কিংবা প্রাসাদে আমাকে থাকতে হবে, সেটা নয়। ঘরকে আমার জন্য প্রশস্ত করে দিও অর্থাৎ আমার অন্তর যেন সেখানে শান্তিবোধ লাভ করে, শান্তির মধ্যে থাকতে পারে। অনেক বড় বাড়ি কিন্তু প্রশান্তি নেই, খাঁকা করছে, হাহাকার, তাহলে সেই বড় বাড়ি দিয়ে আমার কি হবে? তবে ছোট বাড়ি কিন্তু সেখানে আছে মায়া, সেখানে মমতা আছে, সেখানে ভালোবাসা আছে, সেখানে প্রশান্তি আছে, সেরকম বাড়ি আমার দরকার। আল্লাহ নবী এটাই বলতেন যে হে আল্লাহ, আমার ঘরকে আমার জন্য প্রশস্ত করে দাও, অর্থাৎ আমার জন্য আরামদায়ক করে দাও, আমার কল্যাণের জন্য এবং আমার পরিবারের জন্য। ওয়া বারিক লি ফিমা রাযাকতানি, এবং যা কিছু তুমি আমাকে রিজক দান করেছো সেখানে আমাকে বারাকা দাও, ব্লেসিংস, এবং সেটা যেন আমার জন্য কল্যাণজনক হয়। এই দোয়াটি আল্লাহ নবী করতেন। কাজেই থাকার একটি জায়গা আমাদের দরকার, এবং সেই থাকার জায়গাটি হবে আমাদের জন্য সবচেয়ে বড় সাক্ষী কিয়ামতের ময়দানে। আমরা অধিকাংশ সময় যেই ঘরে ব্যয় করব, সেই ঘরটি আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবেন কিয়ামতের ময়দানে। আমার ঘরের যে জায়গাটি আছে সেখানে যদি আমি আল্লাহর জিকির করে থাকি, তেলাওয়াত করে থাকি, আল্লাহর নাম উচ্চারণ করে থাকি, এই ঘরটি কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে দাঁড়িয়ে বলবে, হ্যাঁ হে আল্লাহ, আপনার এই বান্দা আমার মধ্যে অবস্থান করত, সে রাতের বেলায় অন্ধকারে তাহাজ্জুদ পড়েছে এবং ফজরের নামাজ আদায়ের জন্য সে উঠে গেছে, সে আমার এই জায়গায় আমার বুকে বসেই আপনাকে ডেকেছে, আমি আপনার পক্ষে, তার পক্ষে সাক্ষী দিচ্ছি আপনার পক্ষে। আবার এই ঘরটি আমাদের বিপক্ষে যেতে পারে, এই ঘরটি বলবে, হে আল্লাহ, সে আমার মধ্যে একা একই প্রাইভেট পেয়েছিল আমাকে, সে এই পাপ করেছে, গুনাহ করেছে, মানুষের বিরুদ্ধে কথা বলেছে, অথবা অন্যান্য পাপাচারে সে নিজেকে নিয়োজিত করেছে। এই জন্য ঘর আমাদের পক্ষে কিংবা বিপক্ষে সবচেয়ে বড় সাক্ষী হবে। যাই হোক, ঘরের বিষয়টা যেহেতু মর্গেজের ব্যাপারটি আসছে, আমাদের ঘর থাকার একটা জায়গা দরকার, তবে সেই থাকার জায়গাটি যেন আমরা এভাবে অর্জন করি যেটা আমাদের জন্য শরীয়ত দৃষ্টিতে বৈধ এবং আমাদের অন্তরের জন্য সেটা শান্তির কারণ হয়, অশান্তির কারণ যেন না হয়। অনেকে আছেন বড় বাড়ি করেন, বড় মর্গেজ নেন, লোনের ভিতর নিজেকে ডুবিয়ে রাখেন, শান্তি পেতে গিয়ে অশান্তির সমুদ্রে হাবুডুবু করেন। জীবনটি খুবই ছোট, এই ছোট জীবনটি তো আমরা লোন কিংবা ঋণের সমুদ্রে সাঁতরাতে পারি না, এবং আল্লাহ নবী সেটা চাইতেন না, এবং তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ, পাপ এবং লোন থেকে মুক্ত করো। পাপ এবং লোন দুটোকে একসাথে এই জন্য বলছেন, লোন মানসিক পাপের দিকে নিয়ে যায়। হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লোনের ব্যাপারে এত মুক্তি চান কেন? তখন আল্লাহ নবী বললেন, কারণ যে ব্যক্তি লোন নেয় সে ব্যক্তি ইযা ওয়া'দা আখলাফা, কোনো ওয়াদা প্রতিশ্রুতি যখন সে দেয়, সে তখন সেটাকে ভঙ্গ করে। আগামীকাল আপনার পয়সা দেব, কিন্তু সে আর আগামীকাল দিতে পারে না, ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা হাদ্দাসা কাযিবা, এবং যখন কথা বলে, ওয়াদা বলে, তখন সে মিথ্যা বলে, নানা অজুহাত তাকে সৃষ্টি করতে হয়। এই জন্য লোন থেকে আল্লাহ নবী মুক্তি চাইতেন। কাজেই আমরা বলবো যে শরিয়া অনুযায়ী যেসব মর্গেজ কিংবা লোন নেওয়ার ব্যবস্থা থাকে সেগুলোর মাধ্যমে যদি আমরা করতে পারি সেটাই আমাদের জন্য কল্যাণজনক। আমরা আপনার প্রশ্নের বারান্দায় ঘোরাঘুরি করছি, এবার আমরা প্রশ্নের ভিতরে প্রবেশ করি। আপনি জিজ্ঞাসা করেছেন লোন কিংবা মর্গেজ আদায় করার জন্য যারা পয়সা জমাচ্ছেন যাতে করে সেটা থেকে পে অফ করে নিজেকে মুক্ত করতে পারেন, এই যে পয়সাগুলো জমানোর প্রসেস বা সময়কালে তাকে যাকাত দিতে হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, যেই পয়সাগুলো আপনার জমানো আছে, যদিও আপনার উদ্দেশ্য সেটা দ্বারা মর্গেজ থেকে মুক্ত হওয়া, ওই পয়সা থেকে স্কলারদের মতামত অনুযায়ী আপনার বছরের যেই পেমেন্টগুলো আছে সেগুলোকে রিডাক্ট করে বাকি যে পয়সা থাকবে ওটার উপর আপনাকে যাকাত দিতে হবে। উদাহরণস্বরূপ, আপনি জমিয়েছেন প্রায় 25,000 পাউন্ড, আপনার ইয়ারলি মর্গেজ আপনাকে দিতে হয়, পেমেন্ট দিতে হয় 6,000 পাউন্ড। তাহলে এই 6,000 পাউন্ডটা মাইনাস করে সেটাকে রেখে ইয়ারলি মর্গেজ মান্থলি যেটা দিতে হচ্ছে সেটাকে বাদ দিয়ে, অনেকে বলেছেন 6 মাসের অথবা 1 বছরের, সেইটাকে আপনি মাইনাস করে বাকি যেটা 19,000 সেটা যাকাত দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি সেটা দিয়ে না দেবেন ব্যাংকে, ততক্ষণ পর্যন্ত বছর অতিক্রম হলে সেটার উপর আপনাকে যাকাত দিতে হবে। আশা করি প্রশ্নটির উত্তর আপনার কাছে স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ।
জি, আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলবেন, বলুন। জি মোহন ভাই, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে তো লাস্ট 2 উইকস দেখি নাই, ভাবলাম কি কোনো আল্লাহ না করুক অসুস্থ কিনা বা কি। না, আলহামদুলিল্লাহ। যাই হোক, আবার আসছেন, আলহামদুলিল্লাহ। আমার দুটো প্রশ্ন ছিল ভাইয়া। বলেন। ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে ফরজ নামাজের সেজদায় আমরা যে দোয়াগুলো এমনি পড়ি, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারপর রব্বানা জালামনা, রব্বানা হাবলানা, এই দোয়াগুলো কি ফরজ নামাজের সেজদায় পড়তে পারবো কিনা? এই টাইপের দোয়াগুলো যেগুলো কোরআনের আয়াতের দোয়াগুলো আরবিতে। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আমি একজনের কাছে শুনেছি, মানে ইসলামিক, উনি মোটামুটি এই করেন যে ডায়মন্ড ইউজ করলে নাকি মানে সংসারে অশান্তি হয়। তো এরকম কি আসলে কি ইসলামিক ভাবে এটার কি ডায়মন্ড ব্যাখ্যা? ডায়মন্ড, হ্যাঁ, ডায়মন্ড ইউজ করা আমরা করতে পারবো কিনা মহিলারা, বা করলে এটার অমঙ্গল কোনো কিছু বা সংসারে অশান্তি হবে কিনা, বা ইসলামিক ভাবে এটার মানে অ্যানসারটা কি হবে, এটা আমার ইয়ে ছিল। তো আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য ইনশাআল্লাহ। ঠিক আছে, বলুন। আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রথম প্রশ্নটি হলো, ফরজ নামাজ আমরা আদায় করার সময় জোহর, আসর, মাগরিব, ইশা, সেটার যে মূল ফরজ নামাজটি আছে, সেই রাকাতগুলো আদায়ে সেজদাতে গিয়ে আমরা দোয়া করতে পারবো কিনা, কোরআন এবং সুন্নাহ দোয়াগুলো পড়তে পারবো কিনা। উত্তর হলো, কমন এবং জেনারিক স্টেটমেন্ট আল্লাহ নবী যেটা বলেছেন সেটা হলো যে একজন মানুষ যখন সেজদায় থাকে তখন সে আল্লাহর খুব নিকটবর্তী হয়। ফাআকসিরু ফিহি দুআ, কাজে সেজদাতে তোমরা বেশি দোয়া করো। এটা হচ্ছে একটা মূল এবং একটা ব্যাপক অর্থে আল্লাহ নবীর জেনারেল স্টেটমেন্ট, বক্তব্য। সেখানে তিনি নফল কিংবা ফরজ বলে কোনো কিছু বলেন নাই, বলেছেন সেজদায় অবস্থায় যখন একজন বান্দা বান্দি থাকেন তখন সে আল্লাহর খুবই নৈকট্য অর্জন করে। আকরাবু মা ইয়াকুনুল আবদু ফিস সুজুদ, সেজদার মধ্যে যখন একজন বান্দা থাকে তখন তিনি খুবই আকরাব, খুবই নিকটবর্তী হন আল্লাহ। ফাআকসিরু ফিহি দুআ, কাজেই তোমরা সেজদাতে বেশি করে দোয়া করো। এই অর্থে, এই স্টেটমেন্ট থেকে আমরা বুঝতে পারি যে সেজদাতে, সেটা ফরজ নামাজের সেজদা হোক কিংবা নফল নামাজের সেজদা হোক, এমনকি সাধারণ শুকরের সেজদা হোক, যেখানেই হোক দোয়া করা যায়। তবে সেটা অবশ্যই দোয়া মাসুরা হওয়াটাই উত্তম। কোরআন এবং সুন্নাতে বর্ণিত দোয়া, আল্লাহ নবীর এই দোয়াটি প্রমাণিত আছে। তাসবির বাইরেও আল্লাহ নবী এরকম দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জুল্লাহ আউওয়ালাহু ওয়া আখিরাহ আলানিয়াতাহু ওয়া সিররাহ। হে আল্লাহ, আমার বড় ছোট, প্রকাশ্য আগের এবং পরের সবগুলো গুনাহকে ক্ষমা করে দাও। এই দোয়াটি আল্লাহ নবী সেজদাতে পড়েছেন। তাসবিহগুলো পড়তেন সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এইসব তাসবিহগুলো তিনি পড়তেন। আর সাধারণত আমরা সবাই তো পড়ে থাকি সুবহানা রাব্বিয়াল আ'লা, হে আল্লাহ তুমি আমার সর্বোচ্চ মহান প্রভু, তুমি পবিত্র। নফল নামাজেও আমরা দোয়া করতে পারবো, ফরজেও পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ডায়মন্ড ব্যবহার করলে সংসারে অশান্তি হবে, এই জাতীয় কোনো বক্তব্য হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে বলে আমার জানা নেই, এবং সেটা কোনো কারণও নেই। এটা অনেক সময় কুসংস্কার ইত্যাদি থেকে এইসব কথাগুলো এসে থাকে। তবে এখানে যে বিষয়টি প্রণিধানযোগ্য, যে অপ্রয়োজনে লাক্সারির পিছনে যেন আমরা সময়কে ব্যয় না করি, অর্থাৎ অপ্রয়োজনীয় শো অফ, সমৃদ্ধি দেখানো, অপব্যয়, এগুলো থেকে আমরা নিজেদের সংসারকে যেন দূরে রাখি। হয়তো যারা বলেছেন যারা ডায়মন্ড ব্যবহার করে তাদের সংসারে অশান্তি হয়, এটা শাব্দিক অর্থে না নিয়ে আমরা অন্য অর্থে নিতে পারি কথাটাকে। এই শাব্দিক অর্থে এটা কোনো কোরআন হাদিসে বর্ণিত নেই, তবে এটার ভিন্ন একটা থিম আমরা গ্রহণ করতে পারি। যারা ডায়মন্ড ব্যবহার করে, অর্থাৎ খুবই বেশি লাক্সারিতে নিজেদেরকে নিয়োজিত করে এবং অনেক পয়সা শুধু শো অফে ব্যবহার করে, তাদের সংসার অশান্তি থাকে, অর্থাৎ তারা তখন মৌলিক কাজগুলো থেকে দূরে থাকে, মৌলিক প্রয়োজন, মৌলিক দায়িত্ব, ভৌত ইত্যাদি থেকে দূরে থাকে, তখন বরকা হয় না। এই অর্থে আপনি নিতে পারেন। তবে জাস্ট একটা ডায়মন্ডের আংটি একটা তার স্ত্রীকে দেওয়া হলো, সেটা ব্যবহার করলে সংসারে অশান্তি আসবে, শাব্দিক অর্থে এটা ঠিক নয়। তবে এই অর্থে ঠিক, যারা অপব্যয়ের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে, অপব্যয়ে নিয়োজিত করে,
সেটার মাধ্যমে ঘর থেকে বারাকা চলে যায়। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু মিন ইখওয়ানিশ শায়াতিন, তোমরা অপব্যয় করো না, কারণ যারা অপব্যয় করে তারা শয়তানের বন্ধু। শয়তানের ঘরে যেমন শান্তি থাকবে না, কল্যাণ থাকবে না, বারাকা থাকবে না, সেই তার বন্ধুদের ঘরেও নিশ্চয়ই থাকবে না। তবে সামান্য ডায়মন্ড ইত্যাদি ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। জি, আমরা একটা ফেসবুকে প্রশ্ন দিচ্ছি, সেখানে এক বোন বলছে যে সালাতুত তাসবিহ উনি অনেক পড়েছেন, আলহামদুলিল্লাহ জেনেছেন এবং ওনার ভালো লাগে পড়তে, কিন্তু এর ভিতর রিসেন্টলি উনি শুনেছেন এই নামক কোনো নামাজি অস্তিত্বই নেই, এটা একটা মানে বানানো কিছু। তো এটার সত্যতা উনি একটু যাচাই করতে চাচ্ছেন। ঠিক এটা পরিপূর্ণ বানানো এই কথাটাও ঠিক নয়। জি, সালাতুত তাসবিহ, তাসবিহর মাধ্যমে নামাজকে আদায় করা, অর্থাৎ আমরা বিশেষ একটা তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহটি 4 রাকাত নামাজ যদি আপনি আদায় করেন, প্রতিটি রাকাতে 75 টাইমস করে আদায় করা, দাঁড়ানো অবস্থায়, রুকুতে, রুকু থেকে দাঁড়িয়ে, সেজদাতে, আবার বসে, আবার সেজদাতে, আবার বসে, এই যে প্রক্রিয়ায় 75 টাইমস আমরা এক রাকাতে আদায় করে থাকি। এবং 4 রাকাত যদি আদায় করা হয় তাহলে সেখানে প্রায় 300 বার তাসবিহটি পড়া হয়। এর মাধ্যমে নামাজটি আদায় করাতে কোনো আপত্তি নেই, কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। তবে সালাতুত তাসবিহর যে বিশেষ একটি হাদিস আছে আবু দাউদে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেছেন যে তুমি যদি পারো যে প্রতি সপ্তাহে প্রতিদিন পড়ো, না হয় প্রতি সপ্তাহে পড়ো, নতুবা প্রতি মাসে পড়ো, নতুবা প্রতি বছরে পড়ো, নতুবা জীবনে একবার হলেও পড়ো। এই জাতীয় যে হাদিসটি আছে এইটার সনদের দিক থেকে কিছু দুর্বলতা আছে, তবে নামাজের প্যাটার্ন বা নামাজের যে রূপটা আছে তাতে কোনো অসুবিধা নেই। আমরা এই নামাজের মাধ্যমে তাসবিহটাও বারবার পড়া হলো আর নামাজটাও পড়া হলো। তবে হাদিসের হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটার বর্ণনা দৃষ্টিকোণ থেকে কিছু কথা আছে, তাই বলে একেবারেই ডিনাই করা বা এটাকে উড়িয়ে দেয়া এটার কোনো প্রয়োজন নেই। সালাতুত তাসবিহ আমরা আদায় করতে পারি, আর তাসবিহ পাঠ এবং নামাজের মধ্যে সেটা পাঠ, এটার যেহেতু অস্তিত্ব প্রমাণিত, কাজে এটা আমরা করতে পারি। ধন্যবাদ আপনাকে। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেল, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ। বিজ্ঞাপন বিরতি শেষ করে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি, সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, NQ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট লুটন।